আসসালামু আলাইকুম। আমরা এসেছি আবার সেই গাজীপুর জেলায় এক নির্যাতিত মা বোনের কাহিনী নিয়ে। তো আমরা সরাসরি সেই মা আর বোনের কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? বাবা ভালোই আছে। তো আমরা যে আপনাদের যে দুর্দশার কথা শুনে আমরা এসেছি, ঠিক আছে, সেই বিষয়ে আপনাদেরকে আমরা কিছু জিজ্ঞাসা করব। পারেন তো আপনার নামটা কি? মাজেদা। মাজেদা। উনি কি আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার মেয়ের কাছেই চলে যাচ্ছি। তো আমরা আপনার মেয়ের কাছেই কিছু জানবো আগে, তারপর আপনার কাছে আবার আসতেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো। আপুর নামটা যদি বলতেন। মাহফুজা। মাহফুজা আপু। মাহফুজা আপু, আপনি কি করেন? আমি কিছু করি না। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আমার একটা বাচ্চা আছে। আচ্ছা মাহফুজা আপু, আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 1 বছর উপরে। 1 বছর উপরে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী কি করে? মাঝে মাঝে চাকরি করে, কিন্তু হ্যাঁ আসে না, মাঝে মাঝে দেখা করতে আসে। 1 বছর পরে একদিন আসে। আচ্ছা, মানে 1 বছর যখন তার প্রয়োজন মনে হয় তখনই সে আসে, তাছাড়া আপনার খোঁজ খবর নেয় না। না না, তাহলে আপনি কিভাবে চলছেন? আমি ওই আমার মার সাথে থাকি একা। আপনার মাই আপনাদের সংসারটা চালাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনার মা কি করে যদি একটু বলতেন? আমার মা আমাকে দৌড়ে দৌড়ে খায় না। আপনার মা আপনাদের মানে মানুষের দুয়ারে দুয়ারে যায় আর কি। আপনাদের পরিবারে কতজন লোক, মানে সদস্য কতজন? আমরা আপনাদের পরিবারে টোটাল কতজন? 6 জন। 6 জন। আপনি কত নাম্বার? আমি 6 জন, মানে আমি 6 নম্বর। আপনি সবার ছোট? না, বড়। আপনি সবার বড়? হ্যাঁ। আচ্ছা। তো আপনার মা সবার দ্বারে দ্বারে যায়, হুম। আপনাকে দেখে তো প্রায় সবল সুস্থই মনে হচ্ছে। তো আপনি তো কিছু একটা করতে পারেন, চাকরি টাকরি করতে পারেন। চাকরি আমাদের গার্মেন্টসে গেলে ছোট কয়, তারপর আপনার এমনি একটা পড়ালেখা জানা, তো আমরা একটু পড়ালেখা করিনি, তারপর আমি চাকরি পাইনি। আপনি কি গিয়েছিলেন গার্মেন্টসে? হ্যাঁ, গিয়েছিলাম। ছোট তো বয়সে ছোট টাকা বলছে, আমি সার্টিফিকেট চাইছি, তো এগুলো তো হয়নি, পড়ালেখা হয়নি, তারপর আমি চাকরি হয়নি। আপনি কি টোটালি পড়াশোনা করেননি? না, একদম করিনি। আচ্ছা, আমরা তাহলে একটু আপনার মার কাছে চলে যাই। আপনার মার কাছে জানবো যে আপনাকে এমন এমন কোন জায়গায় বিয়ে দিছে যে তিনি কি আগে খোঁজ খবর নেয় নাকি। আচ্ছা, তো আন্টি, আমরা আপনার কাছে আসলাম। আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিলেন, ঠিক আছে, তো আপনি কি আগে থেকেই জানতেন না যে ওনার হাজবেন্ড এমন? না, আপনি আমি কি মনে করেন চাকরি বাকরি করতো, করার পরে মনে করেন নিজে ইচ্ছা হ্যাঁ কইলো এরকম মিশা কথা কইলো ই করছে। আমি বাবা বিয়া সাথে করছিলাম, বউ মরে গেছে গা, একটা বাচ্চা সহকারে এরকম মিশা কথা কইয়া বিয়া করছে, খাওয়ান পানি আনলে না, কোনো বকল কাছে এরকম আয় না। আচ্ছা, আপনি কি দেখেন নাই, তার বাসা বাড়ি দেখেন নাই? না, আমি কোনো কিছু দেখিনি। আচ্ছা, একটা মানুষ যদি বাসা বাড়ি না দেখে, এটা তো আপনি মানে এটা আপনার ভুল, হ্যাঁ। ঠিক আছে, যার পাশে যে আপনার মেয়ে করছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আবার আপনার মেয়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা আপু, আপনার স্বামীর বাড়ি কি আপনি কোনোদিন যান নাই? না না, যাইনি। বা আদৌ জানেন না তার বাড়ি কোথায়? না, জানি না। আপনি কি জানেন সে এখন কোথায় থাকে? সে এখন কোথায় যায় তাও তো জানি না। সে কি চাকরি করে সেটা জানেন আপনি? না, হ্যাঁ বলছিল লাইন থেকে চাকরি করে। আচ্ছা, আপনার যে সন্তান হয়েছে সেটা কি সে জানে? হ্যাঁ, জানে। কিন্তু তো জানার পরও কি আপনাকে কোনো সাহায্য বলতে কি, এটা তো আপনার নিজের স্বামী, এটা তো তার দায়িত্ব, হুম। কোনো দায়িত্ব কর্তব্য তার সে পালন করে না, না না কোনো টাকা পয়সা দেয় না? না। আপনারা দর্শক দেখছেন যে এই বোনটি তার একটি সন্তান নিয়ে সে কতটাই কষ্টে আছে। তার মা, আপনি তো জানেন যে মা জননী যে কি জিনিস। তার মা খুব কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে চালাচ্ছে। এই বোনটি গার্মেন্টসে গিয়েছিল, কিন্তু তার শিক্ষার অভাবে, তার দেখতে একটু বয়সটা ছোট মনে হয়, তাই তাকে চাকরি দিল না। দর্শক আপনারা নিজেই দেখছেন। আচ্ছা আপু, দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আচ্ছা, একটু বলুন। আমার জামাই কোনো খোঁজ খবর রাখে না, আমাকে খাওয়ান করতে দেয় না, আমি আমার মার কাছে থাকি, অনেক কষ্টে চলতেছে আমার একটা সন্তান নিয়ে, কাম কাজ করতে পারি না, আমার কিছু সাহায্য আমার কোনো সাহায্য করে। আচ্ছা দর্শক, আপনি তো শুনলেন এই বোনের কষ্টটা। তো এই নির্যাতিত বোন, যার স্বামী থাকতেও নেই, আর এই যে উনি হচ্ছেন তার মা, যে সব কিছুর বিনিময়ে তার মেয়েদেরকে, তার
2 মেয়ে ইভেন তার সন্তানদেরকে লালন পালন করছে। তার স্বামী নাকি অসুস্থ আমরা শুনেছি। তো সব কিছুর বিনিময়ে যদি আপনারা এই বোনের পাশে দাঁড়ান, তাহলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে শুধুমাত্র আপনাদেরই জন্য। তো দর্শক, আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন, যেন আমরা আরও অনেক বোনের জীবন কাহিনী নিয়ে ধরতে পারি। ইভেন তারা যেন আমাদের দ্বারা উপকৃত হয়। সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।